এই চিরকুটটা দিয়েছে আঙ্কেল, এখানে এই আঙ্কেল এই চিরকুটটা দিয়েছে। তোমার দরবারে দোকানে শূন্য হাত তুলেছি, এই মাহফিল কমিটি চিরকুট দিয়েছে। তুমি জানো আল্লাহ, তোমার বান্দাদের নিয়ে কথা বলছিলাম, চিরকুটে লিখেছে যে আপনি হয় নাটক করেন, না হলে মোনাজাত করে দেন। ও গো আল্লাহ, আমি নাটক করবো না, মোনাজাত করে দিলাম। গো আল্লাহ, তুমি দয়া করে তোমার বান্দাদেরকে কবুল করে নাও যারা মন ভরে ওয়াজ শুনছিল। একটা মিনিট আমি কথা বলি, এটা শোনেন। আলহামদুলিল্লাহ, আমি এই মাহফিলটা ক্যান্সেল করতে চেয়েছিলাম এই জন্য যে আমাকে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান করতে বলা হয়েছে। আমি বলেছি আমি এখন ওয়াজের মঞ্চে প্রতিদিন ওয়াজ করতে হয়, রাত পর্যন্ত ওয়াজ করে আলোচনা করে বাড়ি যেয়ে ঘুমাতে আমার কষ্ট হয়ে যায়। আমাদের টিম নিয়ে নাটক করা সম্ভব না, তবে আমি গোটা টিম নিয়ে আপনাদের ওখানে অ্যাটেন্ড করতে পারবো এবং আমার পুরো টিমটা এখানে আছে। আমাদের ঠিকানা টিভির টিম, আমি ডাক্তার, আমাদের ভাতিজা মারুফ, আমি সবাইকে এনেছি। আমি চেয়েছিলাম আমি একটু আলোচনা করে এই মাদ্রাসার কিছু কালেকশন করে দেব, যে আমাদের ভাইয়েরা যেন মন নরম করে কিছু টাকা পয়সা দেয়। আমার টার্গেট ছিল অন্তত 1050 কালেকশন করে দিয়া মাদ্রাসার উন্নয়ন কল্পে, এটাই আমার নিয়ত ছিল। আল্লাহ সাক্ষী যে আমার নিয়তটা কি ছিল। এবং এটার পরে আমি আমার নাট্যকার যে কয়জন আছে আমাদের টিমের, ওদেরকে স্টেজে নিয়ে আসবো। আমি ওদের সাথে আসার পথে গাড়িতে বলেছি যে আমরা কোনো ড্রেস চেঞ্জ করবো না, কিন্তু একটা ফোন কল করবো এবং ওরে বাটপার একটা শর্ট ফিল্ম আপনাদের সামনে আমরা যেভাবে শুটিং করি সেটা দেখাবো, যেহেতু সাংস্কৃতিক অনুষ্ঠান। এবং আসার সময় বাড়ি থেকে কথা হয়েছে যে আমি যেভাবে ওয়াজ মেইনটেইন, মাহফিল মেইনটেইন করব, আমার মতো করে করব। আমার কাছে চিরকুট দিয়েছে, আপনি নাটক করলে করেন, না করলে মোনাজাত করে চলে যান। আমি আমার দায়িত্ব শেষ করলাম। আপনারাও খুশি? সম্মানিত ভাইরা, আল্লাহ ইজ্জতের মালিক। মানুষকে ইজ্জত দেওয়াকে আল্লাহ পছন্দ করে। একজন মেহমানকে আমরা দাওয়াত দিয়েছি, ওনাকে আমরা একটা দায়িত্ব দিয়েছি। এখানে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে একটু সমস্যা হয়েছে এবং উনি একজন ওয়াইজিন মিডিয়া ব্যক্তিত্ব। সম্মানিত ভাইরা, ওনার পেশাগত কারণে, ওনার ইমান আমলের কারণে স্টেজে এখন নাটক করার ওনার সমস্যা আছে। উনি অডিশন ওনার বাইরে যেটা হয় সেটা করে, বাইরে এখন ছেড়ে দিয়েছে। এখন আসার পরে আমার সাথে কথা হয়েছে, যতটুকু আমি বেলাল সহ সবাইকে বলেছি স্টেজটা ওনাকে ছেড়ে দেবেন। উনি বলেছে আসে যে আমি কিন্তু নাটক করতে পারবো না, আমি এটার শর্ত দিয়েই আসছি। কিন্তু যারা দাওয়াত দিয়েছে এখানে তারা একটু এই কথাটা এখানে বলেনি, তারা বলেছে যে নাটক করবে, আর ওনার সাথে হয়েছে যে না, উনি ওয়াজ করবে। এখন হুজুর পড়লো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, কিন্তু বুঝা হুজুর গুলো এটা পড়বে না। বুঝা হুজুর পড়বে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি নরেন্দ্র মোদি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি বাইডেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি পুতিন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ওং সাং সু সি। কারণ কি? সারাটা জীবন আপনি দল করে গেলেন নরেন্দ্র মোদী, সারাটা জীবন আপনি দল করে গেলেন বাইডেনের, সারাটা জীবন দল করে গেলেন পুতিনের, আর মরে যাওয়ার পরে আপনি কি করে বলেন যে আমি আপনার ইমাম সাহেব যখন বলে ওগো রাসূল আমি আপনার মিল্লাতে, আপনার দলে উঠাই দিয়ে গেলাম, এটা কি আমার রাসূল মানবে নাকি? মানবে বলেন? কিন্তু দরকারি হুজুররা এই কথাটা বলবে না, কারণ ওরা জানে সারা জীবন দল করিছে খাটাসের, ওরা এখন রসুলের ঘাড়ে দেবো কেন? রসুলের ঘাড়ে দিলে তো নেবেও না। আমার চাচাজি, নাম কি চাচা? আব্দুল মান্নান খান, কত সুন্দর নাম দেখেন। আব্দুল মান্নান খান সাহেবের বললাম, ও আব্দুল মান্নান খান সাহেব আঙ্কেল, আমার কি একটা গরু পুষানি দেওয়া যায়? পুষানি বলুন তো, আপনারা কি বলেন? পুষানি, গরু কি পুষানি দেওয়া যায়? আপনার তো অনেকগুলো গরু আছে, একটা গাই গরু যদি পুষানি দিতেন, 2 ছেলে 1 বউ নিয়ে ভালোভাবে সংসারটা চলে যেত। ওয়াজ তো সারা জীবন চলে না, রোজার মাস ওয়াজ বন্ধ, সেহরি খাবো কি দিয়ে? যদি একটা গরু পুষানি দিতেন। বলছে গরু যে তুমি পুষবা, তোমার বইল কই? আমি বললাম বইল নেই, তাই কেন? ওই যে ওয়ান টাইম খুঁটি পাওয়া যায়, ওই যে মোড়ের মাথায় বানাই, ওই কিনে নিতে, ওই 12 হাট থেকে বাড়ি বাজার থেকে কিনে নিতে আমি লাগাইয়ে টিনির ছাপড়াতে নিয়ে গোল বানাবানে। বলছে তোমার মশারি কই? আমি বললাম মশারি নেই, তাই কেন ওয়াজ করি যে টাকা পাই, ওই যে কয়েল ধরা বানে। বলছে তুমি ঘাস কাটবা কখন? তুমি তো ওয়াজ করি বেড়াও খালি। আমি বললাম ঘাস কাটি আর না কাটি, ওয়াজ করলি তো তাও 2-4 পয়সা দেয়, ওই দিয়ে ভুসি কিনবানে আর কইল কিনবানে, কিনে খাওয়াবানে, গরুর অযত্ন হইবেন না। বলছে তুমি পুষতে পারবা না। কি তার মানে দেবে? আব্দুল মান্নান চাচা, তাই তো?
আব্দুল মান্নান খান, উনি তার মানে গরু পুষানি দেবে না। হঠাৎ করে 14 বৈশাখের দিন উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে, বিশাল মেঘ। তারপরে দুমদাম শুরু হয়ে গেছে, দুমদাম পড়তে পড়তে একটা পড়েছে আমার আব্দুল মান্নান খান সাহেবের বইলির পরে। পরের দিন সকালবেলা আমি মেসওয়াক করতেছি, উনি ডাক দিয়েছে, এই কবির বিন সামাদ। আমি বলছি আচ্ছা আমার ডাকতেছি? হ্যাঁ তোমার ডাকতেছি। শোনো, আমি বলছি কি চাচা কিছু বলবেন? ওই যে গরু নিয়ে চাইলে না, তো দিলি তো নিতাম। বলছো গইলে আছে লোকজন ডেকে এসে নিয়ে যাও। আমি বলছি যে চাচা আপনি একটা বুড়ো হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, এক পা করে এক পা ধরে, আর আমিও তো হুজুর মানুষ, অত খারাপ তো আমরা তো আর লোক ডাকবো কি করতি? গরু একটা বাসন হইলে আপনি নেবেন আর একটা আমি নেবো, এইভাবেই চলবে। তো বলছে একা পারলাম বলে তো মনে হয় না, দেখো গইলি যাই। আমি গইলি যাই দেখি 4 হাত পায়ে এক মুখে, নাকে হাত দিলাম দেখি টাওয়ার পাচ্ছে না, লেজেও নেটওয়ার্ক নেই। মাছি মশা মাছি এগুলো বসছে তো তাড়াচ্ছে না, কারণ তো নেটওয়ার্ক পাচ্ছে না, তাড়াবে কি? আমি আসতে করি বললাম চাচা গরু কি মরি গেছ না? মরি গেছ বলে তো তোমার ডাকছি, গরুটা ফেলাতে। আমি বললাম চাচা আমি যতই ওয়াজ করে বেড়াই হুজুর হয়ে এতটা পাগল না, জ্যান্ত থাকতে গরুটা চালান দিলেন না, ওই মরা গরু আমি কান্দে করি খড় বাগানে নিয়ে যাবো, এত পাগল আমার পাননি। তাতে যদি আমার ফাঁসিও হয় হতে পারে, আপনারা গরু পরিষ্কার করবো না? করবো বলেন? আমার ভাইরা, যখন আমরা বলবো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখবেন যে তার মুখের মধ্যে দাড়ির তো ছানছাড়াও নেই, কপালের মধ্যে নামাজের কোনো দাগ নেই, আল্লাহর পথে তো চলেইনি, রাসূলের নেতা মানেনি, বরং নেতা মেনেছে নরেন্দ্র মোদীর, বাইডেনের, পুতিনের, ওং সাং সুচির, মিশরের সিসির, আর অন্য মানসিকের নাম কলাম না, এরকম অনেকের নেতা মেনেছে। মানার পরে যখন বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমার রাসূল বলে ওরে তোর এই মরা গরু আমি ফেলাতে রাজি না। ফেলাবে? এইবার সেই ফোঁস করা আওয়াজে যায়। ফোঁস করার ব্যাপারে বলছিলাম, যখন এই দেশে অন্যায় ঘটে যায়, অপরাধ ঘটে যায়, তখন অনেক আলেম আছে ফোঁসও করে না। ওই সাপের মতো, যে সাপের কথা বলছিলাম, আইল থেকে বেনি ঘাড় বেঁকা করে পীর সাহেবের বলছে, পীর সাহেব আমার তো বেকায়দা অবস্থা, আপনার কাছে মুড়ি ধুয়ে বড় ক্ষতি হয়ে গেল। বলছে কি? বলছে আমি জিকির করছিলাম, আপনি বলেছেন কারোর কামড়াইনো যাবে না, এই জন্য আমি কারোর তো কামড়াই নাই। আমি যখন জিকির করছিলাম তখন আমি যখন জিকির করছিলাম, এটা লিখেছেন কি? এই চিরকুটটা দিয়েছে কে? আঙ্কেল এখানে, এই আঙ্কেল এই চিরকুটটা দিয়েছে কি? এটা কে দিয়েছে? اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান পরওয়ারদিগার মাবুদ মাওলা আল্লাহ গো, তোমার দরবারে দুখানি শূন্য হাত তুলেছি। এই মাহফিল কমিটি চিরকুট দিয়েছে, তুমি জানো আল্লাহ। তোমার বান্দাদের নিয়ে কথা বলছিলাম, চিরকুটে লিখেছে যে আপনি হয় নাটক করেন, না হলে মুনাজাত করে দেন। ও গো আল্লাহ, আমি নাটক করব না, মুনাজাত করে দিলাম গো আল্লাহ। তুমি দয়া করে তোমার বান্দাদেরকে কবুল করে নাও, যারা মন ভরে ওয়াজ শুনছিল। ও গো আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, তুমি দয়া করে আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। আমরা যারা জেনে গুনাহ করেছি, যারা না জেনে করেছি, বুঝে করেছি, না বুঝে করেছি, ও আল্লাহ তুমি দয়া করে আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। ও আল্লাহ, এই মাহফিলের যারা আয়োজন করলো আর শোনার জন্য যারা আসলো, তুমি তাদেরকে কবুল করে নাও, দিনের জন্য কবুল করে নাও। ও আল্লাহ, তোমার কাছে খাস করে ফরিয়াদ, তুমি জানো আমি এখানকার দাওয়াত নেওয়ার সময় বলেছি নাটক করব না, এই শর্তে দাওয়াত নিয়েছি। এরপরেও যারা আমার ব্রেনের পরে চাপ দিল, তাদের বিচার তুমি করে দিও। ও আল্লাহ, আমার মা বোনেরা
এসেছে, মা বোনদের জন্য কথা বলতে চেয়েছিলাম, গান শোনাতে চেয়েছিলাম, মাহরুম করলো। আল্লাহ তুমি বিচার করে দিও। ওগো আল্লাহ, মা বোনদের ব্যাপারে কথা বলতে পারলাম না, মা বোনদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও। অনেক মা বোন আছে অসুস্থ, আল্লাহ তাদের সুস্থতা দান করে দাও। ওগো আল্লাহ, তুমি দয়া করে আমার মা বোনদের যাদের সন্তানাদি আছে তুমি তাদেরকে কবুল করে নাও। যাদের সন্তান হয় না সন্তান দেওয়ার ব্যবস্থা করে দাও। ওগো আল্লাহ, যাদের কন্যা সন্তান নাই কন্যা সন্তান দাও, যাদের পুরুষ সন্তান নাই পুরুষ সন্তান দাও। ওগো আল্লাহ, তোমার কাছে খাস করে ফরিয়াদ, আমরা যারা মা হারা বাবা হারা, তুমি দয়া করে আমাদের পিতামাতার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। ওগো আল্লাহ, মা জননী আর ডাকে না, মার বলে না খোকা এত রাত পর্যন্ত কোথায় থাকে। যারা মা হারিয়েছে তারা বোঝে মা কত বড় মূল্যবান সম্পদ হারিয়েছে, যারা বাবা হারিয়েছে তারাও বোঝে বাবা কত বড় সম্পদ। ওগো আল্লাহ, যাদের মা বাবা নাই তুমি দয়া করে মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। ওগো আল্লাহ, তোমার জমিনে কত জুলুমকারী ঘুরে বেড়ায়, তোমার জমিনে কত খুনি ধর্ষক ঘুরে বেড়ায়, তোমার জমিনে কত অপরাধকারীরা ঘুরে বেড়ায়, বুক উঁচু করে বেড়ায়। তোমার জমিনে আছে অনেক কোরআনের পাখি কারাগারে, আল্লাহ তুমি দয়া করে দিস কুদরত দ্বারা তাদের মুক্তির ব্যবস্থা করে দাও। রমজানের মাস সন্নিকটে গো আল্লাহ, তুমি রমজানের রোজাকে ফরজ করে দিয়েছো। ওগো আল্লাহ, আমাদের রমজান পর্যন্ত পৌঁছায় দাও। এই রমজানের মাসে আমরা রোজা রাখবো, সেহরি খাবো। তোমার কোরআনের অনেক খাদেম আছে, তারা কি খাবে, কি খেয়ে রোজা রাখবে, কি খেয়ে রোজা করবে আল্লাহ তুমি ভালো করে জানো। ওগো আল্লাহ, তুমি কোরআনের খাদেমদেরকে কবুল করে নাও। ওগো আল্লাহ, আখেরি ফরিয়াদ, মালাকুল মউত যেদিন মাথার কাছে পাঠাবে গো আল্লাহ, তোমার কাছে খাস করে ফরিয়াদ করি ওই দিন আমাদের সকলের জবানে জারি করে দিও আখেরি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা মিনিট আমি কথা বলি, এটা শোনেন। আলহামদুলিল্লাহ, আমি এই মাহফিলটা ক্যান্সেল করতে চেয়েছিলাম এই জন্যে যে আমাকে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান করতে বলা হয়েছে। আমি বলেছি আমি এখন ওয়াজের মঞ্চে প্রতিদিন ওয়াজ করতে হয়, রাত পর্যন্ত ওয়াজ করে আলোচনা করে বাড়ি যেয়ে ঘুমাতে আমার কষ্ট হয়ে যায়। আমাদের টিম নিয়ে নাটক করা সম্ভব না, তবে আমি গোটা টিম নিয়ে আপনাদের ওখানে অ্যাটেন্ড করতে পারবো এবং আমার পুরো টিমটাই এখানে আছে। আমাদের ঠিকানা টিভির টিম, আমি ডাক্তার, আমাদের ভাতিজা মারুফ, আমি সবাইকে এনেছি। আমি চেয়েছিলাম আমি একটু আলোচনা করে এই মাদ্রাসার কিছু কালেকশন করে দেব, যে আমাদের ভাইয়েরা যেন মন নরম করে কিছু টাকা পয়সা দেয়। আমার টার্গেট ছিল অন্তত 1050 কালেকশন করে দিয়া মাদ্রাসার উন্নয়ন কল্পে, এটাই আমার নিয়ত ছিল। আল্লাহ সাক্ষী যে আমার নিয়তটা কি ছিল। এবং এটার পরে আমি আমার নাট্যকার যে কয়জন আছে আমাদের টিমের, ওদেরকে স্টেজে নিয়ে আসবো। আমি ওদের সাথে আসার পথে গাড়িতে বলেছি যে আমরা কোনো ড্রেস চেঞ্জ করবো না, কিন্তু একটা ফোন কল করবো এবং ওরে বাটপার একটা শর্ট ফিল্ম আপনাদের সামনে আমরা যেভাবে শুটিং করি সেটা দেখাবো, যেহেতু সাংস্কৃতিক অনুষ্ঠান। এবং আসার সময় বাড়ি থেকে কথা হয়েছে যে আমি যেভাবে ওয়াজ মেইনটেইন, মাহফিল মেইনটেইন করব, আমার মতো করে করব। আমার কাছে সিরকুট দিয়েছে, আপনি নাটক করলে করেন, না করলে মোনাজাত করে চলে যান। আমি আমার দায়িত্ব শেষ করলাম। আপনারা অখুশি? আমার পরে অখুশি? এবার কমিটিকে বুঝে নেন আপনারা। সালাম আলাইকুম। সম্মানিত ভাইরা, আল্লাহ ইজ্জতের মালিক, মানুষকে ইজ্জত দেওয়াকে আল্লাহ পছন্দ করে। একজন মেহমানকে আমরা দাওয়াত দিয়েছি, ওনাকে আমরা একটা দায়িত্ব দিয়েছি। এখানে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে একটু সমস্যা হয়েছে এবং উনি একজন ওয়াইজিন মিডিয়া ব্যক্তিত্ব। সম্মানিত ভাইরা, উনার পেশাগত কারণে, উনার ইমান আমলের কারণে স্টেজে এখন নাটক করার ওনার সমস্যা আছে। উনি অডিশন ওনার বাইরে যেটা হয় সেটা করে, বাইরে এখন ছেড়ে দিয়েছে। এখন আসার পরে আমার সাথে কথা হয়েছে, যতটুকু আমি বেলাল সহ সবাইকে বলেছি স্টেজটা ওনাকে ছেড়ে দেবেন। উনি বলেছে এসে যে আমি কিন্তু নাটক করতে পারবো না, আমি এটার শর্ত দিয়েই আসছি। কিন্তু যারা দাওয়াত দিয়েছে এখানে তারা একটু এই কথাটা এখানে বলেনি, তারা বলেছে যে নাটক করবে, আর ওনার সাথে হয়েছে যে না উনি ওয়াজ করবে। এই পার্থক্য হয়ে গেছে। আমি তখন ওখানে মিট করে দিয়েছিলাম যে
আপনি ই করবেন, আপনার ওনার পর ছেড়ে দেন। উনি স্টেজে কি বলতে হবে না বলতে হবে সেটা উনি একটা বুঝে শুনে উনি মানুষকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য যা বলার উনি করবেন, সেভাবেই উনি স্টেজে উঠেছে। এখন আপনারা যে অধৈর্য হয়ে গেলেন আর চিটুকুটি পাঠালেন, ওনাকে অপমানিত করলেন, এই অপমানিত উনি হলো না, বরং এই তিরহাট গ্রামটা অপমানিত হলো, তিরহাট গ্রামটা অপমানিত হলো। সম্মানী ব্যক্তিকে সম্মান দেওয়া সম্মানী ব্যক্তির দায়িত্ব। আমি এই ওনার যতটুকু অপমান হয়েছে এই গ্রামের সন্তান হিসেবে আমি ওনার কাছে হাত জোড় করে মাপ চাচ্ছি, আপনি আমাদের মাফ করে দেন। আমি আপনার কাছে মাপ চাচ্ছি। আমি বলি, এখানে আমি কোন শ্রোতার তো আমার পারফরমেন্সের ব্যাপারে অভিযোগ পাই না। এতক্ষণ কথা বলেছি, কেউ তো কাউকে অধৈর্য হতে দেখলাম না। কোনো ব্যক্তি অধৈর্য হয়েছেন? আপনারা অধৈর্য হননি। এবং আমার চাচাও বলছেন যে না কথা, এখন চাচা দেখেন, চাচা বলছেন। এবং আপনি দেখেন আমাদের সাথে অভিনয় করে এই মারুফ ভাই আসেন, মারুফ ভাই আসেন, আব্দুল মালিক আসুন। এবং এই যে দেখেন আমরা আমাদের টিমটা নিয়ে আসছি, কারণ ওয়াদাবদ্ধ যে আমরা টিম নিয়ে এখানে আসবো, আমি নিয়ে আসছি। এবং ওদেরকে আমি স্টেজে নিয়ে আসতাম কখন, যে আমি একটা পরিবেশে পৌঁছে, যেহেতু ওয়াজ চলছিল, কালেকশন চলছিল, সাংস্কৃতিক অনুষ্ঠানের একটা সময় আছে ঈশার নামাজের পরে, এর জন্য আলাদা পোশাক আছে। আমরা আমাদের গাড়িতে পোশাকও এনেছি, যদি অডিয়েন্স বাধ্য করে। আমি আসার সময় এখানে ডাক্তার আছে, ডাক্তার বলতে পারবে, সাক্ষ্য দেন বলেছি কিনা। আমাদের সাথে এই আলোচনাই ছিল। আমি আমার ডাক্তারকে বলেছি যদি অডিয়েন্স বাধ্য করে তাহলে আমরা একটা ওই যে ওরে বাটপার শর্ট ফিল্ম করবো, আর আমি আর আমার যে ভাতিজার অভিনয় করে মারুফ ভাই, আমরা দুজনে একটা ফোন কল করবো। কিভাবে করি এটা আমাদের অডিয়েন্সকে করে দেখাবো, দর্শকদের। এটা ছিল আমাদের নিয়ম। এমনকি আমি চেয়েছিলাম যে এখানে অন্তত, আগেও বলেছি যে আমি এগোচ্ছিলাম যে কোরআনের জন্য আপনারা নিবেদিত প্রাণ হবেন, এবং মাদ্রাসা যেহেতু নবীর ঘর, এই নবীর ঘরে কিছু দান করবেন। এবং আমি চেয়েছিলাম ব্যক্তিগতভাবে অন্তত ফোন করে হলে 50,000 টাকা কালেকশন করে দিয়ে যাব, এবং এই দর্শকরা দিত। এটা দিতেন না আপনারা কোরআনের জন্য? আর আজকে আপনারা যে সিরকুট দিলেন, এত শক্ত ভাষায় কেন দিলেন? যে আপনাকে নাটক করার জন্য আনা হয়েছে, ওয়াজ করার জন্য না। নাটক করলে করেন, না করলে মোনাজাত করে দেন। কত বড় শক্ত কথা আপনি চিন্তা করতে পারেন। সম্মানিত দর্শক, আমাদের শ্রোতা ভাইরা, মুসল্লিরা, আপনারা স্টেজের মাঝে আসেন। সবাই আমি অনুরোধ করছি আপনারা স্টেজের মাঝে আসেন। আমি বলেছি, আমি যে কথা দিয়েছি, আমি স্টেজে উঠছি। এই কমিটি আপনি 10 মিনিট প্রত্যেকটা লোকে শুনে আপনারা ভিতরে আসেন, একটু সবাই ভিতরে আসেন, স্টেজের ভিতরে আসেন। আপনারা এই পাশ থেকে স্টেজের ভিতরে আসেন। আমি অনুরোধ করছি আপনাদের কাছে হাত জোড় করে, আপনারা ভিতরে আসেন, স্টেজের ভিতরে আসেন। আপনারা স্টেজের ভিতরে আসেন, আপনারা ভিতরে আসেন, আপনারা ভেতরে আসেন। ভাই এখান থেকে বসা শুরু করেন, তো এখান থেকে বসা শুরু করেন, এখান থেকে বসা শুরু করেন। আপনারা ভাই বসেন না কেন? ভাই বসেন, আপনারা বসেন, আপনারা বসেন। উনি তো একজন মানুষ, উনার তো একটা হৃদয় আছে, আল্লাহ তো একটা হৃদয় দিয়েছে, উনারটা আপনাদের আকৃতির প্রতি উনার একটা মমত্ববোধতা আছে। আপনারা ভিতরে আসেন, বসেন। আমি অনুরোধ করছি, আমি আপনাদের সন্তান, আপনাদের রিকোয়েস্ট করছি। আচ্ছা, এই ভাইরা আসলে এখন যাই বলেন, আমরা যেভাবে যাচ্ছিলাম, আমি বলছিলাম, আমি দাঁড়াই বলি, আর বলার আসলে 12টা বেজে গেছে, মানুষেরও বাড়ি যেতে হবে। তো সব মিলাই আমি আগাচ্ছিলাম, এবং আমি দেখছিলাম যে আপনারা মন্ত্রমুগ্ধের মতো কথা শুনছেন, আপনারা আনন্দ পাচ্ছিলেন। আমি আনন্দ দিয়েই তো বলছিলাম, এবং আমি তো নাটকের মতো করেই বলছিলাম। আমি তো এখানে এখন আমার আঙ্কেলেরা বা এই যে মুরব্বিয়ানেরা, আমি কথা বলতামই না। ওই যে চাচা 80 বছরের বয়স, দেখেন মাজায় গামছা বেঁধে চলে আসছে যে বাবা একটু কথা বলো। তো এই জন্য আমি সবার সম্মানে, আমার শ্রোতা বাগন স্যারের সম্মানে আমি মাইকটা ধরেছি। আমি অন্তত বইটাতে 2টা গান শোনাবো, 2টা গান অন্তত আপনাদের সম্মানে শুনিয়ে বিদায় নেব। আর আমাদের নাট্যকার যারা, তাদেরকে দেখেছেন, আমরা মানসিক পরিস্থিতি আর সেটা নেই। যেভাবে অনুষ্ঠান করবে, এই অনুষ্ঠানটার পরিস্থিতিটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। ভাই ওইটা দেন একটু, এই আপনার এটা দেন। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই,
আমি তো সেই ঘরের মালিক নই। ঘরখানা দাও। ফাও কাজে বলে ফাও কাজে বলে কাকি এটা আধ্যাত্মিক গান গাচ্ছি। গানের মানে বুঝিস তুই? গান মানে কি জানিস? কি হোয়াট ইজ গান? কি গান? দিস ইজ এ সং। সং মানে কি? ইউ মিনিং নো আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ, সং মানে জ্ঞান। গান, গান থেকে জ্ঞান। জ্ঞান কি? জ্ঞান হলো বুদ্ধির আব্বা। বুদ্ধির আব্বা একবার দুলাভাই পরে দায়িত্ব দিয়ে চলে গেছিল, তারপরে তো এইটার নাম হয়েছে গান। আরে ঠিক আছে, গান কি আমি এটা বুঝতে পারলাম। আচ্ছা, বলছি আজকে কি আজকে কি? আজকে হ্যাঁ ভালো। কি ভালো? কয় কি ভালো? আজ কয় তারিখ? আজ কয় তারিখ? আজকে 26 তারিখ। আরে আল্লাহ রে, 26শে মার্চ আজকে। আমি কি তো ভুল কইছি নাকি? 26শে মার্চ তারিখে আজকে দিবসটা কি? দিবসটা কি? এটা ভালো দিবস গো, কত ভালো। সকালবেলা ডকবক করে সূর্য উঠলো, পশ্চিম আকাশে টকবক করে ডুবে গেল। যদিও এই মাহফিল কমিটি একটু ডিস্টার্ব করেছে, তো এমনি দিনটা ভালো। আজকে না স্বাধীনতা দিবস? তাই তো স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবস না, এই তো স্বাধীনতা দিবস। আবার আমি তাই তো বলছি আসলাম। আমি তো তাই করছি, তা তুই আবার বকছিস কেন? আমি কি খারাপ কিছু করি না? আজকে তো স্বাধীনতা দিবস। আজকে যে স্বাধীনতা দিবস, আচ্ছা, তা তুমি এই যে আমাদের স্বাধীনতা শুভেচ্ছা জানাবে না কারো? কার? ও, তুই পাকিস্তানের যে প্রধানমন্ত্রী, তার শুভেচ্ছা জানাবে না? ও হ্যাঁ, ঠিক বলেছি। মুরা 71-এ যে আমাদের এত জ্বালান জ্বালাইছে, ওদের আসলে একটু ফোন কল করি, লজ্জা দেওয়া দরকার আছে রে। এক কাজ তো তুই নরেন্দ্র মোদীর কাছে তুই ফোনটা ধরাই দে। নরেন্দ্র মোদী আবার কি? ওই পাকিস্তানের প্রেসিডেন্ট। ও তো ভারতে। তাই তো, ও তো ভারতের তো। তা আমি তো কি করছি? ও তো ভারতের। তাহলে এক কাজ কর, বাইডেনের ধরাই দে। বাইডেন, হ্যাঁ বাইডেনের কাছে ধরাই দে। তোমার নিয়ে আর হবে না। বাইডেন কিটা? বাইডেন কিটা? পাকিস্তানের প্রধানমন্ত্রী। বাইডেন আছে অস্ট্রেলিয়া। কে অস্ট্রেলিয়া? অস্ট্রেলিয়া। বাইডেন আমেরিকা। হ্যাঁ আমেরিকার তো। তাই তো, তাই তো, তাই তো, আমেরিকার তো। আমেরিকাটা তোর কি হচ্ছে? ওর কাছে ফোন দেওয়া দিচ্ছিস না? ও আচ্ছা, তাহলে ইয়ে কর, এর দোকানের কাছে তুই। হ্যাঁ হ্যাঁ, এই ব্যাপার ঠিক আছে, এর দোকানের কাছে। তুমি পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের কাছে ফোন দাও। তা ইমরান খানই তো পাকিস্তানের প্রধানমন্ত্রী, তো তুই ভুল ভাল বলছিস কেন? বলবো আমি বলছি। মিজাজটা তুই বলো খারাপ করে দিচ্ছিস। আমি মোর বয়স হয়ে গেছে বলে যে সব ভুলে গেছি তা না। কবে তোর চাচির সাথে পয়লা দেখা হলে আমি কই দিতে পারবো। বাসনাচি সেই ভুন্ডাতে ছিল, তাও আমার মনে আছে। ঠিক আছে, তুমি মনে করি না যে বুড়ো হয়ে গেছি বলে সব। ফোন দাও ইমরান খানের কাছে, ইমরান খানের কাছে ফোন। এই কথাটা তো কবি, তো তুই কলটা ধরাই দে। আমি এখন তোর কাছে আমার ফোন রয়েছে না, আছে তো। তা কাছে তো ধরাচ্ছিস না। আপনি ফোন ধরার সুযোগ দিচ্ছ আমার? তুই আসলে একটা 72 ছেলে বলে। হ্যাঁ, আমি তোর শাশুড়ির কোনোদিন শাসন করে রাখতে পারলাম না, তোর শাসন করবো কি করে? কল যাচ্ছে, চুপ করো। হ্যাঁ, তুই কনে কল যাচ্ছে? ইমরান খানের কাছে। তাই তো, ঠিকই আছে। আচ্ছা, কথা কইস না। না, কথা বলছি। এই ধরিস। ওয়ালাইকুম আসসালাম। এই হ্যালো, এই হ্যালো। হ্যাঁ হ্যাঁ, এই হ্যালো। হ্যাঁ, ইমরান খান। ওই তুমি ক্রিকেটে যেভাবে ছক্কা মারতে, বল করছো? ও হ্যাঁ, যেভাবে বল করতে, বলিং ভালো, বলিং। হ্যাঁ তোমার বলিং আমি দেখেছি। একদিন উইকেট খুলে স্টেডিয়ামের বাইরে চলে দিয়ে একজনের টাকে ঘা দিল, ও পরে হাসপাতালে ভর্তি হয়ে গেল। হ্যাঁ, ও বিশাল, তোমার বলে বিশাল, বলে ব্যাটিং। শোনো, আজ তো আমাকে স্বাধীনতা দিবস। তোমাকে ওরে খুদা রে, ও তো বাংলা বলতে পারছে না। আমি তো সেই কথা বুঝি, বাংলা কথা কিছু জানি। ओ मैं हिंदी बोलना पड़ेगा। उर्दू वालो। वो मैं उर्दू बोलेगा। ओके, कोई बात नहीं है। वो तुम्हारा आज को अभिनंदन জানানা पड़ेगा, तो এর জন্য আমার ভাতিজা কল ধরাই দিয়েছে, তাই কল করলাম। ঠিক আছে, अच्छा तो मैं हिंदी से तुम्हारे साथ बात करती बोलती, तुम्हारा आज के अभिनंदन है। मेरे बांग्लादेश 51 বছর हो गया। तुम्हारा देश एक समय চাইয়ে ছিল আমাদের দেশের স্বাধীনতা नहीं दिया था, तो আমাদের দেশের দামাল ছেলেরা লড়াই করেছে, সংগ্রাম করেছে, বুকের তাজা রক্ত ঢালেगा, তারপরে তোমাদের আচ্ছা করে মার दिया था, তোমরা उधर भी चलिया गया था। तो मेरे देश 30 লক্ষ শহীদ हुआ, 2 লক্ষ মা বোন ইজ্জত হারায়া था। कोई बात नहीं है, তারপরেও मेरा बांग्लादेश पाया था, স্বাধীন একটা জন্মভূমি পাইছি, এর জন্য मेरा গর্বিত है। আর একটা কথা, ও মেয়ে বলা তোমারা ওই যে আমার দেশ কত দূর আগাই গেছে, তোমারা দেশ তো অনেক পিছনে পড় गया था, तुम्हारा देश तो कुछ भी नहीं है। मेरे देश पद्मा सेतु हुआ, तुम पता है? हाँ हाँ हाँ, पता है ना? हाँ, मेरे নিজেদের
अर्थायने पद्मा सेतु करिया था 6 किलोमीटर लंबा है, उधर भी के लिए बल करेगा तो उधर भी जाएगा, 6 किलोमीटर पार करते पारबी ना, ठीक है। तो এখন কথা সেটা না, কথা হলো मेरे देशे मेट्रो रेल हुआ, मेरे देशे रास्ताघाट अनेक ভালো করেছে, যদিও মাঝে মাঝে ব্রিজের মধ্যে বাসের জায়গায় না রোডের জায়গায় বাস ঢুকে ফেলে, তো তারপরে कोई बात नहीं है, কিন্তু এগিয়ে যাচ্ছে দেশ আলহামদুলিল্লাহ। তো এখন কথা হলো তোমাদের দেশে তো পদ্মা সেতু করবা কি, তোমাদের তো পদ্মা নদী নেই, तुम्हारा देश पद्मा नदी नहीं है, पद्मा नदी नहीं है, तुम्हारा देश पहाड़ पर्वत है, और तुम्हारा देश वैसे আর কি तालिबान है, মসজিদে হামলা করে মানুষ মারেগা, হ্যাঁ कोई बात नहीं। तो तुम्हारा अभिनंदन है, আমি এখন তোমাকে ইংলিশে জানাচ্ছি, পাঙ্গারাই ছেলে কোশ্চেন, হ্যাঁ ঠিক আছে, ইংরেজিতে তার অভিনন্দন জানালাম। দিস ইজ এ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইউ নো আন্ডারস্ট্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ, হোয়াট ইজ দিস ইংরেজিতে অভিনন্দন জানাই, ইংলিশ ইউ আন্ডারস্ট্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ 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 ইংলিশ ল্যাঙ্গুয়েজ মানে ভাষা, ল্যাঙ্গুয়েজ মানে হোয়াট ইজ ভাষা, ফোন দেখাস তো ইংরেজি কেটে দিছি, তাহলে ঠিক আছে, এবার কথা বল। ইংলিশ তুই আমার ইংলিশ বলা তোর চাষি জীবনে বুঝতে পারি না, আমি বলবো কি করে? কলেজের একটা প্রফেসর ডেকে নিয়ে যদি আমার ইংলিশ বুঝতে পারে তা আমি পান্তা ভাত খাবো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আর না।